এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো বিভিন্ন দামে পাওয়া যায়। যেমনটা ধরেন 50 টাকায় পাওয়া যায়, 80 টাকায় পাওয়া যায়, 110 টাকাতে পাওয়া যায়, 90 টাকায় পাওয়া যায়, 250 টাকা পাওয়া যায়, 300 টাকাতেও পাওয়া যায়। তো এই যে এত রকম ব্যাটারি, এই ব্যাটারিগুলোর ভিতরে আমরা সবসময় কোনটা বেছে নিই? সবসময় আমরা কি করি যে বেছে নিয়ে হলো এই 50 60 টাকা, 90 টাকা, 80 টাকা। তো 50 60 টাকা, 90 টাকা, 80 টাকার যে ব্যাটারি গুলো, এগুলা পারফরমেন্স কেমন হবে? আমরা যে এই যে এখন যে ব্যাটারি গুলো আসছে, লিথিয়াম ফসফেট ব্যাটারি, এই ব্যাটারি গুলো, এগুলার লাইফ সাইকেল হলো 11,000। কিন্তু আমাদের এই ব্যাটারি গুলো কত লাইফ সাইকেল, এটা আমাদের অনেকেরই কিন্তু জানা থাকে না। আমরা বাজারে কিনতে গেলেও আমরা কিন্তু তাদেরকে একবারও জিজ্ঞাসা করি না যে এই লিথিয়াম ব্যাটারি গুলো কত হাজার লাইফ সাইকেল। ঠিক আছে, কেননা এই লাইফ সাইকেলের ইয়াতে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা ব্যাটারি আপনার কতদিন চলতে পারে। একটা লিথিয়াম ব্যাটারি 5 বছর আপনি অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেরকম আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে গাড়ির যে ব্যাটারি গুলো, যে লিথিয়াম ব্যাটারি গুলো, যে আমার দোকানে কিছুদিন আগে একটা ব্যাটারি কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ব্যাটারি গুলো সবগুলো নষ্ট হয়ে যায়, বাড়ি মেরে মেরে আমি ঠিক করেছি। এই গাড়ির ব্যাটারিটা মিনিমাম সে 5 বছর ব্যবহার করেছে। 5 বছর ব্যবহার করেছে। তো ভালো মানের একটা লিথিয়াম ব্যাটারি যদি থাকে আপনার কাছে, তো মিনিমাম আপনার 5 বছর 7 বছর ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। আর বর্তমানে আমাদের মৌসুমটা গরমকাল, আমরা চার্জার ফ্যানের জন্য যারা ব্যাটারি কিনছি, চার্জার ফ্যানের জন্য যারা ব্যাটারি কিনছি, আমরা লিড অ্যাসিড ব্যাটারি থেকে আমরা লিথিয়ামে আমরা কনভার্ট হয়ে যাই। কেন? লিথিয়ামে যদি কনভার্ট হন, শীতকালে যদি আপনি ফ্যানটা ফেলেও তুলেন, তো গরমে এসে আপনাকে কোনো রকম টেনশন করা লাগবে না যে ব্যাটারি আমার বসে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে বিভিন্ন সমস্যা। আমাদের লিড অ্যাসিড ব্যাটারি গুলো প্রত্যেক বছরে আমাদেরকে কিন্তু চেঞ্জ করা লাগে, কেননা গরমকালে আমরা ফ্যান গুলো তুলে উপরে রেখে দিই। তো আমি বলবো আপনাদেরকে ভালো মানের লিথিয়াম ব্যাটারি দিয়ে, একটা ভালো মানের বিএমএস দিয়ে। আর যে বিএমএস এর কথায় কথা আসে, আপনি যত ভালোই একটা ব্যাটারি সেল কিনেন না কেন, বিএমএস যদি ভালো না থাকে, তাহলে আপনি কখনো কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না। অতএব বিএমএস কিন্তু অরিজিনালও আছে, কপিও আছে। এই বিষয় নিয়ে ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে আপলোড করা হবে। তো আমি আপনাদেরকে বলবো, যখনই আপনারা ব্যাটারি কিনবেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। দামটা বেশি লাগুক, বারবার কেনার দরকার নাই, একবার কিনবেন। বারবার কিনবেন কেন? একবার একটু বেশি টাকা দিয়ে কিনবেন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো যারা চার্জার ফ্যানের জন্য ব্যাটারি তৈরি করতে চান, লিথিয়াম ব্যাটারি, তারা এরকম সেল কিনে নেবেন। সেল কিনে আপনারা খুব সহজে বানাবেন। এবং লিফু, এই আরো বিভিন্ন রকম ব্যাটারি গুলো আসছে, যে ব্যাটারি গুলো মার্কেটে পাওয়া যাচ্ছে 450, 650 টাকারও ব্যাটারি পাওয়া যাচ্ছে। আপনাদেরকে ভিডিও দেখাইছি আমি বড় সেল গুলো, যেগুলো হলো 15 অ্যাম্পিয়ার, 3.2 ভোল্ট, 15 অ্যাম্পিয়ার। এটা তিনটা দিয়ে যদি আপনি ব্যাটারি বানান, মিনিমাম চার্জার ফ্যান 8 ঘন্টা 10 ঘন্টা আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন। যেটা আমি দেখলাম, ব্যাটারি সেল গুলো রাজশাহী ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে পাওয়া যাচ্ছে 650 টাকা করে। আর বিএমএস গুলোর দাম বেশি। মানে এখন ব্যাটারির চেয়ে, ব্যাটারিতে 612, 318, 2000 টাকা ব্যাটারিতে খরচ করলেন, বিএমএস এ যে আবার দেখা যায় 500 600 টাকা 700 টাকা লাগছে। এবং আপনি কম দামের বিএমএস ও কিন্তু ব্যবহার করতে পারবেন, 150 200 টাকার বিএমএস ও ব্যবহার করতে পারবেন। কিন্তু 150 টাকা 200 টাকার যে বিএমএস আর 500 600 টাকা দামের বিএমএস কখনো এক হবে? কখনো এক হবে না। তো আমি আপনাদেরকে সবসময় বলবো, আপনাদের রবিউল ভাই সবসময় চেষ্টা করে আপনাদেরকে সঠিক যে তথ্য, সঠিক যে কন্টেন্ট দেওয়ার তৈরি। আমার এই কথা আপনাদের কারোর সাথে নাও মিলতে পারে। কেউ বড় বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, কেউ চ্যাট জিপিটি দেখে আপনি আমার সাথে সংঘাত করতে পারেন, কেউ ট্রেনিং দিচ্ছেন, কেউ অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার সাথে আমার ইয়া নাও মিলতে পারে ভাই। কেন মিলবে না? যে আমি দৈনন্দিন কাজ করছি, আমার কাছে এই সমস্যাগুলো আসছে, এই সমস্যার সমাধান করছি, তখন আমি এই রোগ বা এর পারফরমেন্স গুলো বুঝতে পারছি, তখনই এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। ঠিক আছে? তো আরেক ভাইয়ের সাথে আমার নাও মিলতে পারে, আমি যে কথাগুলো বললাম, যে কাজগুলো বললাম, তার সাথে আমার নাও মিলতে পারে। না মিলার সম্ভাবনা অনেকটা বেশি। কেন? আমি একজন রানিং টেকনিশিয়ান, আমি দীর্ঘদিন ধরে কাজ করছি ইলেকট্রনিক্স এর। তো অতএব আমার সাথে নাও মিলতে পারে, এটা কোনো বিষয় না। আপনার মতামত একরকম থাকতে পারে, আমার মতামত আরেক রকম থাকতে পারে। তো যে বিষয়গুলো বললাম, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।